এক সপ্তাহ আগে মদ খেয়েছিলাম, এখনো মদ খাওয়া হয়নি। সেই জন্য বাপের পকেট থেকে টাকা চুরি করে এক বোতল মদ কিনে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। ছোট ভাইকে বলেছিলাম একটু চেনাচুরের প্যাকেট কিনে আনতে, দেখি মালটা চানাচুর এনে মনে হয় বসে আছে। হোক, দুজনে মিলে এক প্যাক করে খেয়ে নেবো। এখন খেয়েছে রে, যা আমার মদে বললে কোথায় গেল? ও মনে হয় বাথরুম পেয়েছে, তাই মনে হয় মদের বলটা এখানে রেখে যাবে, তাই বাথরুমে নিয়ে গেছে। আমিও বরং বাথরুমে গিয়ে এক প্যাক মেরে আছি, যা হয় হবে। কিন্তু মদের গন্ধটা কোন দিক থেকে আসছে যেন বুঝতে পারছি না। ও এই শালা গার্লফ্রেন্ডের সাথে এতক্ষণ ধরে মদ খাচ্ছিল। বলছি বয়ফ্রেন্ডের সাথে মদ খেয়ে কেমন লাগলো? ছোট লোক লজ্জা লাগে না? সব বাপের পকেট থেকে টাকা চুরি করে মদ কিনলাম, আর সেই মদ খেয়ে আমাকেই থাপ্পড় মারলো। কন্ট্রোল কন্ট্রোল। দেখি ছোট ভাইকে একবার ফোন করে দেখি মালটা কি করছে। একটা মদের বোতল চুরি করে এনেছি, চাটপাট হবে। চাটপাট কেনার টাকা নেই, কিন্তু আমাকে 2 টাকা আছে, 2টো জলজিরা কিনে এনে দুজনে মিলে কাপ কাপ খেয়ে নিতে পারি। শালা গরিবের বাচ্চা। হট। হ্যালো, কে? তোমাকে যে মদের বোতলটা রাখতে দিয়েছিলাম তুমি কোথায় রাখলে ছোট ভাই? আর দূর শালা, কেটে দি ফোনটা। রাখবে না ছোট ভাই তো কি করব? तो उससे मेरा क्या फायदा? আমি দোকান থেকে একটা সোডা জলের বোতল কিনে এনেছি বাংলা মদের সাথে মিশিয়ে খাবো বলে। তুমি তাড়াতাড়ি একটা চানাচুরের প্যাকেট নিয়ে চলে আসো, আমার কাছে আর চানাচুর নেই। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। অসুবিধা নেই, আমার কাছে 2-4টে জলজিরার প্যাকেট রয়েছে। আমি তোমার মদের বোতল নিয়ে ট্রেন থেকে পালিয়েছি। সর্বনাশ করেছে, এখন কি হবে ছোট ভাই? सब क्या देखना पड़ रहा है? কি আর হবে, জলজিরাগুলো তোমার সোডা জলের সাথে মিশিয়ে আর খেয়ে নাও।